এক্সকিউজ মি, কিছু যদি না মনে করেন একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ। আপনার গাড়ি নেই? গাড়ি? হঠাৎ? আচ্ছা, আপনি তো অলোক মিত্র। হ্যাঁ, আমি অলোক মিত্র। আমার নাম টুকি, ভালো নাম হলো। যাকে আপনাকে বাস স্টপ থেকে দেখছি আর ভাবছি, কিন্তু আপনি এরকম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আমি ভাবতেই পারছি না। কেন ভাবতে পারছেন না কেন? এমা, আপনি আমাকে তুমি বলবেন? সে মতো অবশ্য তাই বলা উচিত। তাহলে আমাকে কেউ আপনি আগে করছে শুনলে আমার কি হাসি পায় না রাগ হয়, কোনটা? কোনোটাই না, কেমন অবাক লাগে। মনে হয় আমাকেই বলছে তো, আমাকেই। ভালো বলেছো কথাটা। যখন স্কুলে উঁচু ক্লাসে পড়তাম, বাসে ট্রামে কেউ আপনি করে কথা বললে ঠিক খুব অবাকই লাগতো প্রথম প্রথম। আচ্ছা টুকি, তাহলে এবার আমি আসি। আমি আপনাকে যে একটা কথা জিজ্ঞেস করলাম। এই রে, করলে নাকি? কি কথা বলো তো? বারে এর মধ্যেই ভুলে গেলেন? সত্যি মনে পড়ছে না। আসলে লেখক কবিরা একটু ভুলোভালা লোক হয়, জানো তো। শুনেছি, কিন্তু কথাটা বিশ্বাস করি না। সে কি? কেন? আমার মনে হয় লেখকেরা সব মনে রাখতে পারে, সব। তারা সবাইকার সব কথা জানতে পারে, মনে রাখতে পারে, আর কেমন ঠিক ঠিক করে সেগুলো লিখেও দিতে পারে। আর কে পারে না পারে অত জানি না, কিন্তু আপনি তো পারেন। কি হলো, চুপ করে আছেন যে? ভাবছি কি বলবো। তোমার এই কথাটা খুব বড় কমপ্লিমেন্ট। নিশ্চয়ই এর উত্তরে আমার ধন্যবাদের কোনো কথা বলা উচিত। না 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 না, মামুলি কোনো ধন্যবাদের কথা বলবেন না প্লিজ। বলবো না? তুমি এমনভাবে বললে কথাগুলো, তারপরে আর। অনেক কথা আছে আমার, অনেক কথা। ও ও হ্যাঁ, একটু কি মনে পড়েছে। কি? আমার গাড়ি আছে কিনা জিজ্ঞেস করছিলে না, একদম হঠাৎ আচমকা রাস্তার মধ্যে দাঁড়িয়ে। চমকে গিয়েছিলেন? তার একটু চমকেছিলাম বই কি। বলুন না, গাড়ি নেই আপনার? না। কেন গাড়ি কেনেননি কেন? পয়সা নেই বলে। আপনার পয়সা নেই এই কথা বিশ্বাস করতে পারেন? এত লেখেন আপনি, এত টাকা পান। প্রথমত আমরা মানে এই লেখক গায়ক অভিনেতা এরা যত টাকা রোজগার করে বলে সবাই মনে করে, অনেক সময় ততটা করে না। অন্তত আমি গাড়ি কেনার বা মেনটেন করার মতো রোজগার করি না। আপনি কি আমার উপর রাগ করছেন? আসলে আমি আপনার খুব ফ্যান, তাই। না না, রাগ করবো কেন? একটা ভুল ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আচ্ছা তাহলে আমি। আচ্ছা, আপনার বাড়ি কি কাছেই? হ্যাঁ হ্যাঁ, ওই দূরে নয়। আচ্ছা তাহলে চলি টুকি। আপনার কি খুব তাড়া? ঘড়ির দিকে তাকিয়ে কিরকম পড়ে উঠলেন? না, তারা তো একটু আছে। তাছাড়া তোমারও তো তারা থাকার কথা। 8:30 বেজে গেছে, আর রাত করলে বাড়িতে বকবে না? না, বাড়িতে কেউ আমাকে বকে না। আর যদি দিদান কিছু বলেও, আপনার সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে গল্প করছিলাম শুনলে থ্রিল্ড হয়ে যাবেন। দিদান আপনার খুব ফ্যান তো। ও ঠিক আছে, আমি এগোলাম তাহলে। হ্যাঁ আচ্ছা, গুড নাইট। সেই 9টা বাজিয়ে ফিরলে? আসলে অনেকদিন বাদে দেখা, আড্ডায় আড্ডায়। এত আড্ডাই বা কিসে? বাড়িতে একজন হা পিত্তেশ করে বসে আছে, মনে থাকে না? না আরে দূর, মনে থাকবে না কেন? তবে বোঝোই তো, পুজোর লেখার চাপটা গেল, এবার একটু হালকা মুডে। বাড়িতে সবসময় মুডটা ভারী হয়েই থাকে। এই দেখো, কি কথার কি মানে করছো? মানে আমি ঠিকই করি। তা শুধু সুধাকান্তই ছিল নাকি প্রতিমাও ছিল সঙ্গে? সে তো আবার তোমাকে দেখলে ঠিক থাকতে পারে না। যা, কি যে বলো না। যা বলি আমি ঠিকই বলি। তোমার একটা করে উপন্যাস বেরোয়, আর প্রতিমা
ঘন্টা ধরে ফোনে বকর বকর করে, কি করে না? সে আমার লেখা ওর ভালো লাগে তাই। হ্যাঁ, ওরা কত বোঝে টোঝে, কত সব কথা বলতে পারে। আমার তো ওরকম কোনো বিদ্যেই নেই। সেই ভালো লতা, সেই ভালো। এই কথা বলা টলা বোঝা টোঝা সব কিছুক্ষণের জন্য ভালো লাগে, মানে বসে বসে শোনা যায়। এখন বাড়ির মধ্যে সারাদিন যদি তুমি আমার লেখা নিয়ে ওরকম বক বক করতে, তাহলে আমার মোটেও ভালো লাগতো না, এটুকু বলতে পারি। না তবুও। তাছাড়া প্রতিমা তো ছিলও না, সে তো কদিনের জন্য বাপের বাড়ি গেছে। বাপের বাড়ি গেছে? হ্যাঁ, সুধাকান্ত তো তাই বললো। সত্যি বলছো? আরে মিথ্যে বলবো কেন? আচ্ছা লতা, তুমি শুধু শুধু আমাকে এরকম সন্দেহ করো কেন? আমি কি কখনো কোনো অবিশ্বাসের কাজ করেছি? বলো, করেছি কখনো? সুধাংশু তোমাকে এত করে। ওসব কথা থাক, থাক ওসব কথা। আর যাও তো, যা জামা কাপড় ছেড়ে হাত মুখটা ধুয়ে নাও। হ্যাঁ, যাই। সকালবেলা আবার কে এলো রে বাবা? থাক থাক, তুমি বসো, আমি দেখছি। আপনি? আচ্ছা, এটাই কি অলোক মিত্রের বাড়ি? হ্যাঁ, কিন্তু আমি ওর সঙ্গে দেখা করতে চাই। ভেতরে যাব? কি দরকার আগে আমাকে বলুন, আমি ওর স্ত্রী। ও নমস্কার নমস্কার। দরকার সেরকম কিছু নেই, আপনি ওকে একটু বলুন টুকি এসেছে। টুকি? হ্যাঁ, কাল সন্ধ্যেবেলা রাস্তায় আমার সঙ্গে উনি। কে লতা? কার সঙ্গে কথা বলছো? এই যে আমার সঙ্গে। তুমি? মানে আপনি? খুব অবাক হয়ে গেছেন না? বাড়ির ঠিকানা দেননি, অথচ কেমন হুট করে চলে এলাম। ওহ, কত কাণ্ড করে যে আপনার ঠিকানা জোগাড় করেছি না। ও ইয়ে, মানে হ্যাঁ, আসুন আসুন, ভেতরে আসুন। আপনি সব ভুলে গেছেন? ওরকম আপনি আপনি করে কথা বললে দরজা থেকেই চলে যাব। কিন্তু কাল ঠিক হলো না আমায় তুমি বলবেন? না না, ঠিক আছে, সে না হয়, মানে কি হলো? আপনি এরকম করছেন কেন? কাল রাত্রির বেলায় রাস্তায় তো। এসো এসো, ভেতরে এসো। চা চা খাবে তো? ভেতরেও যাব না, চাও খাবো না। কোচিংয়ে যাবার তাড়া আছে আমার। আর শুনুন, এই আমার অটোগ্রাফ খাতা, খুব ভালো করে কয়েক লাইন লিখে রাখবেন, কিন্তু আমি পরে এসে নিয়ে যাব। না, আবার পরে কেন? মানে এখনই? না 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 না, খাতাটা নেবার ছুতে আরেকদিন আসতে পারবো তাহলে। আজকে চলি, লেখাটা ভালো হয় যেন। সময় দিচ্ছি। এই মেয়েটাকে, এর কথা আগে বলনি তো? কি বলনি কেন? না মানে সেরকম। বুঝলাম। কিছু একটা করো সুধাংশু। কিছু করা মানে যাবো কাল সকালে বৌদির কাছে যাব। কাল সকালে? আজ রাত্রির মধ্যে যদি একবার। হবে না বুঝলেন, সন্ধ্যেবেলা চেম্বার আছে, পেশেন্টরা সব আসবে। প্রচুর পেশেন্ট আসে তোমার কাছে না? হ্যাঁ, তা তো আসেই। মানুষ খুব ডিস্টার্ব হয়ে আছে অলোকদা। এত রকম গোলমাল তৈরি হচ্ছে তাদের মনের ভেতরে। তাদের একটু সাহায্য করি, এই মনের বাধাগুলো সব সরিয়ে দিই। তুমি লতার ব্যাপারটা একটু দেখো সুধাংশু, বড্ড অশান্তিতে আছি। বুঝতে পারছি। আচ্ছা, লেখায় এরকম মন দিতে পারছেন না তাই না? কি করবো বলো, বইমেলা এসে গেল, একটা উপন্যাস দেবো বলে কথা দিয়েছি, এক লাইনও লেখা হয়নি। এই অবস্থায় মাথাতেও তো কিছু আসছে না। ঠিক আছে দেখছি আমি। আচ্ছা ভাই, চলি তাহলে, কাল সকালে কিন্তু। হ্যাঁ, কাল সকালে। আচ্ছা, এটা কি ঠিক বৌদি? আপনি বুঝদার লোক, একটা সংসার চালাচ্ছেন। আচ্ছা, আপনি বলুন। তুমি আর আমাকে কি বোঝাবে সুধাংশু? আমি তো সবই জানি, সবই বুঝি, কিন্তু নিজের উপর একটু জোর রাখো। এতে তো আপনি নিজেও কষ্ট পাচ্ছেন, আবার অলোকদাকেও কষ্ট দিচ্ছেন।
ওই একটা বাচ্চা মেয়ে, আমাদেরই তো ওই বয়সে একটা মেয়ে থাকতে পারতো। আমার লেখার ফ্যান, অটোগ্রাফের পাগলামি আছে, ব্যাস। এই মেয়েটাকে নিয়ে কি অশান্তিটাই না করলো। কি করবো সুধাংশু, খালি মনে হয় তোমার দাদা কত বড় লেখক, কত গুণী মানুষ, আর আমি এত সাধারণ, দেখতেও ভালো না, লেখাপড়াও তেমন শিখিনি। একটা বাচ্চা পর্যন্ত। তোমার দাদাকে শুধু আমাকে নিয়ে খুশি থাকতে পারে? পাগল একটা। তোমরা কথা বলো, আমি বরং স্নানটা সেরে আসি। শুধু শুধু এসব কল্পনা করবেন না বৌদি। আচ্ছা ভেবে দেখুন, ওই মেয়েটা চলে যাবার পর আপনি কি করবেন? অথচ পুরোটা কিন্তু আপনার মন গড়া। তাই আপনাকে বলছি, দাদা আপনাকে অসম্ভব ভালোবাসে। অন্য কেউ হলে শুধু এই অশান্তি থেকে বাঁচাবার জন্য অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক করত। কি বলছো তুমি? হ্যাঁ। না 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 না, এসব কথা তুমি বলো না, এ আমি কল্পনাও করতে পারি না। আমি না হয় চুপ করে থাকতে পারি, কিন্তু ভেবে দেখুন, আপনি কি দাদাকে সেই পথেই ছেড়ে দিচ্ছেন না? আমি একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে আপনাকে বলছি বৌদি। তাহলে হ্যাঁ, তাহলে তুমি আমাকে কি করতে বলো সুধাংশু? আপনাকে বলছি আপনি স্বাভাবিক হন, নিজের উপর জোর করুন। যেদিন মেয়েটা ওর অটোগ্রাফের খাতা ফেরত নিতে আসবে, হাসি মুখে দরজা খুলে দিন, দাদার ঘরে নিয়ে গিয়ে বসান, আর তারপর দাদার সঙ্গে ওকে কথা বলতে দিয়ে চলে যান। চলে যাব? কোথায়? এই রান্নাঘরে যেতে পারেন, চা বা খাবার করতে, কিংবা অন্য কোথাও। মেয়েটা তো অলকার সঙ্গে দেখা করতে এসেছে, তাই না? আপনার সঙ্গে তো নয়। ব্যাস, এই হচ্ছে আমার প্রেসক্রিপশন। আমি আমি পারবো? করতেই হবে। নিজের উপর জোর করা ছাড়া এই অসুখ থেকে মুক্তির আর কোনো রাস্তা নেই। আর মানুষই তো নিজের উপর জোর করতে পারে, তাই না? কি পারবেন না? পারবো, এবার আমি ঠিক পারবো, তোমরা দেখে নিও। হ্যাঁ, ঠিক আছে। ও টুকি, এসো এসো, অটোগ্রাফের খাতা ফেরত নিতে বুঝি? হ্যাঁ, উনি আছেন? হ্যাঁ, ঘরে আছেন, এসো এসো। এই যে টুকি এসেছে, ওর অটোগ্রাফটা করে রেখেছো? হ্যাঁ, ও হ্যাঁ, বসো টুকি, তো তুমিও বসো না। বারে একটু চাটা করি গিয়ে, তোমরা কথা বলো। দিন। কি? কি আবার? আমার অটোগ্রাফ? কি হলো? দরজার বাইরে কি দেখছেন? না না না, কিছু না। দাঁড়াও, তোমার খাতায় কিছু একটা লিখে দিই। এখনো লেখেননি? দুদিন আগে দিয়ে গেছি। সময় পাইনি টুকি। সময় পাননি? যত বাজে কথা। এখন যা মনে আসে সেরকম যেমন তেমন কিছু একটা। আরে না না, যেমন তেমন হবে না। এখন আমার মনটা ভালো আছে, যা লিখবো ভালোই হবে। দেখো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখো তো, দেখো দেখো। কই দেখি তো কি লিখছেন। ও মা, কি ভালো! ভালো কি লেগেছে sweet! তোমার? খুশি তো? ভীষণ 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 খুশি। কি প্রাইস চাই বলুন? যদি বলি তোমার এই খুশিটাই আমার প্রাইজ। এই যে লেখাটা পড়া মাত্র তোমার চোখ দুটো জল জল করে উঠলো, মুখটা কিরকম আলো আলো হয়ে গেল, ধ্যাৎ, এইটাই তোমার অলকদার প্রাইজ। না, কি না টুকি? আপনি আপনি আমার কাছে অলকদা নন। আপনাকে আমি অন্যরকম চোখে কি বলছো তুমি? বলবো। আপনাকে আমার সব কথা বলবো একদিন, বলতেই হবে। আর শুনলে আপনি বুঝবেন। রাসলীলে অসুবিধে করছি একটু। লতা, তুমি? হ্যাঁ আমি। কি বলবে, আমি পাগল তাই তো? তোমার সম্পর্কে যা কিছু ভাবি সব আমার মিথ্যে কল্পনা, তাই তো? আপনি আপনি এসব কি বলছেন? হ্যাঁ, আমিও তাই ভাবতাম, এসব আমারই মনের অসুখ। কিন্তু আজ আজ আমার কাছে সব স্পষ্ট হয়ে গেল। লতা, এসব কথা পরে হবে। কেন? ওর সামনে লজ্জা করছে বুঝি? লজ্জার কিচ্ছু নেই। ও মেয়ে এরকম অনেক ঘর ভেঙেছে, এসব কথা অনেকবার শুনেছি।
চেয়েও। এসব কথা আপনি কি বলছেন? আমি চুপ, একদম চুপ। নিজের চোখে তো আমি অবিশ্বাস করতে পারবো না। ঘাড়ের উপর দিয়ে মুখ বাড়িয়ে প্রায় হাসি মুখ দাদা বলতে পারবো না। ভাগ্যিস একবার দেখতে এলাম কি করছে দুজনে। লতা, তুমি চুপ করো। কেন চুপ করবো? কি ভেবেছো তুমি আমায়? আমার সামনে তুমি অন্য একটা মেয়েকে নিয়ে মজা মারবে? শাট আপ! আই সে শাট আপ! বেরিয়ে যাও, বেরিয়ে যাও তুমি এখান থেকে। অসভ্য, ইতো, জানোয়ার। এই সব কটা তুমি 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 অলোক মিত্র, বিখ্যাত সাহিত্যিক, চরিত্রহীন লম্পট একটা। আমি বলবো, দুনিয়ার সবাইকে ডেকে ডেকে বলবো। যা ইচ্ছে বলো, যা ইচ্ছে করো, শুধু শুধু আমার সামনে থেকে যাও। হ্যাঁ, যাও। আমি যাচ্ছি। এই বাড়িতে এই আমার শেষ। লতা, হাত ছাড়ো। লতা, আমার কথা শোনো। আমি কিন্তু চিৎকার করবো। করো, করো, চিৎকার করো। আমি তোমাকে যেতে দেবো না। ওই মেয়েটাকে চলে যেতে বলো আমার সামনে থেকে। চলে যেতে বলো, এক্ষুনি এক্ষুনি। তুমি তুমি এখন যাও টুকি। হ্যাঁ, আমি চলে যাচ্ছি। আমার কথা শোনো। তুমি আমার হাত ছাড়ো। আমার কথা শোনো লতা, পাগলামি করো না। হ্যাঁ, ওই পাগলামির ব্যাপারটা বেশ সুবিধের, তাই না? আহা, বউটা পাগল। বাড়িতে পাগলের ডাক্তার এনে পাড়ার লোকের কাছে সেটা বেশ জানান দেওয়া যায়। বিচ্ছিরি দেখতে বউকে ছেড়ে অন্য মেয়ের সঙ্গে বজ্জাতি করলে লোকে নিন্দে করে, কিন্তু পাগল বউকে ছাড়লে তো কোনো দোষ নেই, তাতে তো আর বদনাম হবে না। এটাই তো তোমার হিসেব নাকি? আমি সব বুঝতে পারি। লতা, তুমি তুমি কি করে এমন হয়ে গেলে লতা? ন্যাকামি। হাত ছাড়া বলছি। লতা, শোনো লতা, লতা। না 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 না, আমার আমার জন্য, সব আমার জন্য। উফ, আমার ওপর কি অভিশাপ আছে? না, এইভাবে ওদের মধ্যে ছাড়াছাড়ি এ হতে পারে না। আমাকেই মেটাতে হবে এই ঝগড়া। কিন্তু কিন্তু কি করে, কি করবো এখন আমি? এই এই আলোকদা, কি ছেলে মানুষ করছে? এত ভেঙে পড়ছেন কেন? কেন তা তুমি বোঝো না? তুমি না সাইকিয়াট্রিস্ট? আচ্ছা, আপনারা দুজনে যদি এরকম করতে থাকে তাহলে তো খুবই মুশকিল। আমাকে দোষ দিচ্ছ কেন? আমি কি করেছি? আবার জিজ্ঞাসা করছেন? এত ভেঙে পড়বেন না। আচ্ছা, বৌদির ব্যাপারটা সলভ করতে গেলে আপনার মাথা ঠান্ডা রাখার আগে দরকার সবচেয়ে। বলো, বলো, কি করবার আছে আমার? আচ্ছা, বৌদির কাছে গিয়েছিলেন তো? কাজ পর্যন্ত পৌঁছতে পারিনি। টাকা করলেন না? না। ওর বাড়ির অন্য যারা কি হাসলেন যে? তাদের এমনভাবে বলা হয়েছে ব্যাপারটা, তা এখন আমাকেই সন্দেহ করছে। সুধাংশু, একটা কথা বলি, এই কবি, সাহিত্যিক, শিল্পী, অভিনেতা, এদের চরিত্র নিয়ে কেন যে এরকম একটা অদ্ভুত ধারণা? একটু মশলা পেলেই যা ইচ্ছে তাই লোকে কল্পনা করে নেয়। আচ্ছা, আমি একবার চেষ্টা করে দেখি। তুমি ওদের বাড়িতে যাবে? হ্যাঁ, আমার সঙ্গে কথা বলতেও পারেন। সুধাংশু, তোমাকে তোমাকে যে কি বলে। আপনার লেখা ভালোবাসি, তার চেয়েও ভালোবাসি আপনাকে। আলোকদা, আমাকে আপনার কিছু বলার দরকার নেই। এসো সুধাংশু, বসো। গিয়েছিলাম, কথা হলো। তবু ভালো। হ্যাঁ, আমার মতো তোমায় দরজা থেকে হাঁকিয়ে দেয়নি। তার থেকে তেমন ভালো কিছুও নয়। কি বললো? ওই এক গাদা দোষারোপ। বৌদি অনেকদিন থেকে আন্দাজ করেছিল আমি সাইকিয়াট্রিস্ট, তো সেই জন্যেই আমার কথা বিশ্বাস করে এটাকে নিজের মনের ওষুধ বলে ভেবেছিল। কিন্তু আজ ওর ওর এই সন্দেহটার কথা ভাবলে আমার মাথায় আগুন জ্বলে যায়। একটা বাচ্চা মেয়ে, লতার বাচ্চা টাচ্চা হলে তো এই বয়সের একটা মেয়ে থাকতে পারতো আমার সুধাংশু। সেখানেই তো বৌদির কমপ্লেন।
আপনার এত নাম খ্যাতি, তার পাশে বৌদি নিজেকে বড় ছোট ভাবে। একটা বাচ্চা কাচ্চা হলে তার জন্য গর্ব করতে পারত, সেটাও হলো না। তাই সবসময় ভাবে আপনি ওকে ছেড়ে অন্য কোনো মেয়ের কাছে চলে যাবেন। এই একেবারেই সাইকিক প্রবলেম আর কি। আর তার উপর সেদিন বৌদি আপনাদের দুজনকে খুব একটা ঘনিষ্ঠ ভঙ্গিতে দেখি। না না, কিন্তু বিশ্বাস করো সুধাংশু, পুরো পুরো ব্যাপারটা মানে আমার মনে কিন্তু একটু। আরে ভূত, তাকে কৈফিয়ত দিচ্ছেন অলোকদা। আমি আপনাকে চিনি না, কিন্তু একটা কথা ভাবুন, বৌদি তো আপনার আমার মতো নর্মাল নয়। নর্মাল নয় তো আমি কি করতে পারি? আমি তো একটা মানুষ নাকি? সারা জীবন সিন্দবাদের বুড়োর মতো একটা অ্যাবনর্মাল মেয়ে আমার ঘাড়ে চেপে বসে থাকবে, আর আমাকেও মাথা নিচু করে দিন কাটাতে হবে? এই অলোকদা, এসব কি বলছেন আপনি? ঠিকই বলছি। কত কত মেয়ে নিজের থেকে আমার কাছে আসে তুমি জানো? আমি তাদের পাত্তা দিই না। মনে মনে বলি, আগে আমি একজন ফ্যামিলি ম্যান, তারপর সাহিত্যিক। আগে আমি একজন ভদ্রলোক, তারপর অন্য সব কিছু। আজ এতদিন পরে এই তার পুরস্কার। এই অলোকদা, এই ছেলে মানুষই করছেন কেমন? কিসের ছেলে মানুষই সুধাংশু? যা সত্যি তাই বলছি। আজ তো চারপাশে রটনা করা হচ্ছে আমি লম্পট। আজ তো ওই বাচ্চা মেয়েটা চারপাশে বলে বেড়াচ্ছে অলোক মিত্রের বউ একটা পাগল। চুপ করুন, ঠিক আছে। এই ব্যাপারটা যে আমার কোথায় লেগেছে সুধাংশু, আমি শুনুন, নিজের উপর জোর খাটান, সব ঠিক হয়ে যাবে। একটু ধৈর্য ধরুন, দেখবেন। আমি বলছি, বৌদি নিজের ভুল একদিন না একদিন বুঝতে পারবেই। পারলেই ভালো। তুমি? হ্যাঁ, আমি। আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। ও, এসো, ভেতরে এসো। বৌদি? বাপের বাড়িতে। তুমি একটু বসো, আমি চায়ের জলটা চাপিয়ে দিয়ে আসি। না, আজকে চা থাক, ইচ্ছে করছে না। টুকি, সেদিনের ঘটনার জন্য মানে আমার বাড়িতে যেভাবে তোমাকে অপমানিত হতে হলো। ওসব কথা আপনি ভাববেন না, বরং আমারই জন্য। তুমি আর কি করে জানবে টুকি? আমি কিছু করতে চাই। কি ব্যাপারে? এই ব্যাপারটা, যাতে আবার আপনাদের মধ্যে। থ্যাংক ইউ, কিন্তু এটা তোমার ব্যাপার নয়। তোমার কিছু করবার নেই। আছে, আমারই করবার আছে। নেই টুকি, প্লিজ। এটা বড়দের ব্যাপার, বড়দের প্রবলেম। তুমি আর কিছুই। আপনি কি ভাবেন আমি খুব ছোট্ট বাচ্চা মেয়ে, কিছুই বুঝি না? তুমি এখন বাড়ি যাও। না, আমি বাড়ি যাব না। আমি আপনাকে কিছু কথা বলতে চাই। আমি তোমার কোনো কথা শুনতে চাই না টুকি। কেন? আমাকে এক্সপ্লেইন করতে দিন। কোনো এক্সপ্লেনেশনের দরকার নেই। শোনো, আমার মন ভালো নেই, জেদ করো না। আমি যদি হুট করে তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে ফেলি, তাহলে তো আমার নিজেরই ভালো লাগবে না। তাহলে তাড়িয়ে দিচ্ছেন? আমাকে ভুল বুঝো না টুকি। কিন্তু? কোনো কিন্তু নয়। আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি, তোমার বয়সটাও বুঝতে পারছি, এই বয়সের ইমোশনটাও বুঝতে পারছি। তোমার এই মনোভাবটা আমার খুব ভালো লাগছে টুকি। ওরকম ভদ্রতা করে আমার সঙ্গে কথা বলবেন না প্লিজ। আপনি কিচ্ছু জানেন না, আমার নিজেকে খুব অভিশপ্ত বলে মনে হচ্ছে। তুমি কেন এত বেশি করে ভাবছো? আমি তো বলছি। শুনুন, আমি ওর সঙ্গে দেখা করতে চাই, আপনি প্লিজ একটা ব্যবস্থা করে দিন। অসম্ভব, ও আমার সঙ্গে দেখা করেনি। তাছাড়া তুমি। আপনি বুঝবেন না, ওর ঠিকানাটা অন্তত দিন আমাকে প্লিজ, তাড়াতাড়ি করুন। তুমি বড় জেদ করছো কিন্তু। কি চাও তুমি? পথ ছাড়ো। না। পথ ছাড়ো বলছি। আমি কিন্তু লোক ডাকবো। ডাকুন। এত বড় সাহস তোমার! বাড়িতে ঢুকতে দেয়নি বলে তুমি রাস্তায় ধরেছো? আপনাকে আমার কিছু বলবার আছে। কোনো কথা নেই। আমি নিজের চোখে যা দেখেছি তারপরে আর। আপনাকে শুনতেই হবে। জোর? হ্যাঁ, এই আমার জোর।
ওসব নাকে কান্না আমি অনেক শুনেছি, ওসব বজ্জাতি আমি জানি। আপনি কিচ্ছু জানেন না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না জেনে না বুঝে আপনি যেভাবে আমার উপর টর্চার করছেন। টর্চার করছি আমি? হ্যাঁ, আপনি করছেন আমার উপর টর্চার। আচ্ছা ঠিক আছে, এসো, তুমি আমার বাড়িতে এসো। বলো, কি তোমার বলবার আছে? তাড়াতাড়ি বলবে, আমি কিন্তু বেশিক্ষণ। আমার কিছু বলবার আছে, আর আপনাকে সময় নিয়ে সেসব কথা শুনতে হবে। সময় নিয়ে? হ্যাঁ, সময় নিয়ে। এই কথাগুলো আমার কাছে সাংঘাতিক ইম্পর্টেন্ট। আপনি যদি বোঝার চেষ্টা না করেন তাহলে জানি না তাহলে কি। আমি ঠিক কিভাবে আপনাকে বলবো তা বুঝতে পারছি না। আপনি আমাকে দেখুন। কি দেখব? আমার চোখের দিকে তাকিয়ে দেখুন। আপনার মনে হয় আমি কখনো এভাবে ছি ছি ছি। তুমি কিন্তু এখনো তোমার কথা শুরু করনি। হ্যাঁ বলছি, এইবার বলছি। এই ছবিটা দেখুন। এ তো অলোক। না না, কিন্তু সঙ্গে এই মেয়েটি। আমার মা। আর ইনি অলোকবাবু নন, আমার বাবা। তোমার বাবা? কিন্তু অলোকের সঙ্গে আশ্চর্য মিল। যাই হোক, এই ছবি তুমি আমাকে দেখাচ্ছ কেন? আমার বাবা সুইসাইড করেছিল, 12 বছর হলো। সুইসাইড? কেন? মায়ের সঙ্গে ডিভোর্স হয়ে গিয়েছিল, তাই। আমি তখন 5 বছরের মেয়ে। কোর্ট থেকে রায় দিয়েছিল আমি মায়ের কাছেই থাকবো। কিন্তু এসব কথা আমাকে বলে? বাবা না আমাকে খুব ভালোবাসতো, খুব খুব ভালোবাসতো। আর আমিও বাবাকেই বেশি ভালোবাসতাম। রোজ সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে বাবা আমাকে গল্প শোনাতে বসতো। কত যে গল্প, কি সুখের যে ছিল দিনগুলো। আর তারপরে ডিভোর্স হয়ে গেল। কেন? মা ছেড়ে চলে গেল। ছেড়ে চলে গেল? আপনি জানেন আপনি আমাকে কি বলেছেন? আমি ঘর ভাঙতে এসেছি এমন কথা। ঘর ভাঙা কাকে বলে আপনি জানেন? দেখেছেন কখনো? টুকি? কিচ্ছু জানেন না, কিচ্ছু না। একজন মানুষ, সে আমার মা, সুটকেস গুছিয়ে গটগট করে বেরিয়ে গেল। নিজের হিতের কাকুর গাড়ি দাঁড়িয়ে আছে, সেই গাড়িতে উঠে দরজাটা বন্ধ করে দিল। কি হয়েছিল? ঝগড়া, সে তো হতোই। দুপুরবেলা হিতের কাকুর গাড়ি আসতো, কখনো মা সেজে কোজে বেরিয়ে যেত, কখনো হিতের কাকু মায়ের ঘরে। থাক থাক থাক, এসব কথা শুনতে পাচ্ছেন না তো? অথচ আমাকে বলে দিতে তো পারলেন ঘর ভাঙতে এসেছে ও মেয়ে, অনেকের ঘর ভেঙেছে। তারপর তোমার মা যখন সুটকেস নিয়ে চলে গেল, বাবা তখন সোফায় বসে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। আর তুমি? আমি ঘরের এক কোণে বসেছিলাম। মা চিৎকার করে বাবাকে বকছিল, বাবাও চিৎকার করে একটা খারাপ কথা বলল। সবটা আমি দেখলাম, সবটা। এত ভয় করছিল তখন আমার। তারপর সামনে গিয়ে সুটকেস নিয়ে বেরিয়ে গেল। তোমার সঙ্গে কোনো কথা বললো না? একবার তাকাইনি পর্যন্ত। তারপর আমি আস্তে আস্তে বাবার পায়ের তলায় গিয়ে বসলাম। খুব ভয় করছিল তো। বাবা আমার মাথায় পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, ভয় কি রে? কিছু ভয় নেই, মা দেখবি আবার ফিরে আসবে, কালকেই ফিরে আসবে। মার ফেরেনি বাড়ি কোনোদিন না। তারপর মা মামলা করলো আমাকে নিজের কাছে এনে রাখবে বলে। আর তোমার বাবা? বাবা এলো একদিন আমার ঘরে, অনেক কথা বললো বসে বসে সেদিন। তুই টুকি তোর মায়ের কাছেই থাক, সেটাই ভালো হবে। আসলে আমি যে এখন কোথায় যাব, কি করব, কিছুই ঠিক নেই রে। তুই সঙ্গে থাকলেই এটা ওটা। না 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 না, আমি বোধহয় আর কোনো রেসপন্সিবিলিটি নিতে পারবো না রে।
মাঝে মাঝে তোর কাছে যাব, সারাদিন মজা করব, আর আর কিচ্ছু না রে, আর কিচ্ছু না। এইসব বিড়বিড় করে কত যে কি বললো। বেচারা। শুধু সেদিনই নয়, মাঝে মাঝেই তো আমাকে দেখতে আসতো। হিতেন কাকু আর মাও দিত দেখা করতে প্রথমবার, তারপর একটু একটু আপত্তি করতে শুরু করলো। আসলে বাবা আমাকে সামনে বসিয়ে বিড়বিড় করতো তো, সেটা ওরা বোধহয় খেয়াল করেছিল। বিড়বিড় করে কি বলতো তোমার বাবা? কি টুকি রানী, স্কুলে বন্ধুদের সঙ্গে ঝগড়া করেছো? ঝগড়া করো, ঝগড়া তো হতেই পারে, তাই বলে একেবারে ছাড়াছাড়ি হয়ে যায় না যেন? কেমন খুব রোগা হয়ে যাচ্ছিল বাবা। চোখ দুটো দেখে মনে হতো যেন এক্ষুনি ঘুমিয়ে পড়বে। একদিন মা খুব অপমান করলো বাবাকে। বাবা মাথা নিচু করে চলে গেল। জানেন, তারপরেও বাবা রোজ আমার সঙ্গে দেখা করতে আসতো। স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতো, খেলনা কিনে দিত, রেস্টুরেন্টে খাওয়াতো। আর বাড়ি ফিরে রোজ আমি বায়না করতাম, বাবার কাছে যাব, আমি বাবার কাছে থাকবো। তারপর এই নিয়ে একদিন খুব অশান্তি হলো। মা, হিতেন কাকু, আরো কারা সব মিলে। সেদিনের কথাটা আমি পরিষ্কার মনে করতে পারি। বাবা কেমন যেন একরকম করে আমার দিকে তাকালো চলে যাওয়ার সময়। আর সেদিন রাত্রে একটা স্লিপিং ট্যাবলেট কেনাই ছিল। টুকি, আর সেদিন টুকি, কেঁদো না টুকি। বালিশের নিচে একটা চিঠি, টুকিকে না দেখে বাঁচবো কেমন করে, তাই চলে যাচ্ছি। আর তোমার মা? মাও খুব কাঁদলো, খুব। হিতেন কাকু গম্ভীর হয়ে গেল। আর আমি আর আর তুমি তুমি কি করলে? দিদানকে একটা ফোন করলাম। দিদান, আমি এবার থেকে তোমার কাছে থাকবো, এনি প্রবলেম? দিদান কাঁদতে কাঁদতে বলল, আয়, এক্ষুনি চলে আয়, এক্ষুনি। দিদান মানে? আমার বাবার মা। চলে গেলে তার কাছে? হ্যাঁ, একটা সুটকেসে নিজের কয়েকটা জামা কাপড় গুছিয়ে গটগট করে মা আর হিতেন কাকুর সামনে দিয়ে একবার পেছন ফিরে তাকাই উনি পর্যন্ত। প্রতিশোধ। আর ওরা ফেরত নিয়ে যেতে চাননি তোমাকে? না না, তারপর তো হিতেন কাকুর সঙ্গে মায়ের ডিভোর্সও হয়ে গেছে। মা তো এখন লন্ডনে কি একটা চাকরি নিয়ে যাবে। জানি, টিভিতে সাহিত্য সংস্কৃতি হয় না, সেখানে একদিন অরূপবাবুকে দেখে চমকে উঠেছিলাম। আমি দিদান দুজনই। দিদান আমাকে বললো উনি খুব নাম করা লেখক, বাংলায় লেখেন। তুমি কখনো ওর কোনো বই পড়োনি? আমি তো বাংলা বই পড়তাম না, আমাদের বাড়িতে বাংলা বই আসতোই না। টিভিতে দেখার পর এমন একটা হলো, দিদানের কাছে বসে ধরে ধরে বাংলা বই পড়তে শিখলাম, শুধু তার লেখাগুলো পড়বো বলে। সব একে একে পড়লাম। কেমন মনে হতো ছেলেবেলার মতো বাবার মুখে গল্প শুনছি। আপনি আপনি বলবেন এই পাগলামি? হ্যাঁ, পাগলামি এটা। এ হয়তো আমার টুকি, পাগলামি। টুকি, এই বোকামি, এত বড় মেয়ে আবার কাঁদে নাকি? আয় মা, আয় আয়, চোখের জল মুছে দি। সোনা মেয়ে, লক্ষ্মী মেয়েটা আমার। কাঁদে না মা, কাঁদে না, ছি কাঁদে না। ওহ, বিরক্তিকর। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। তুমি? সরো, ঢুকবো। তুমি? ও, লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না। এই বুড়ো বয়স আর লাফিও না তো, কোমরে লাগবে। আরে বাপ রে বাপ, আমি কি স্বপ্ন দেখছি নাকি? এই সরো সরো। ইস, সিংকে এটো কাপ, অ্যাস্ট্রেটা কপাকের সিগারেট খেতে দিয়ে। গুনিনি, গলা চিনচিন করতো, তবু ছাড়তাম না। মরবার ইচ্ছে হয়েছিল বুঝি? হয়েছিলই তো। ও, আবার কে এলো এই সময়? হলো না, হলো, দেখো কে। কে আবার? নির্ঘাত পাবলিশারের পেয়াদা।
অমুক দিনে দেবেন বলেছিলেন, এখনো পেলাম না, এরপরে তো আর প্রেসে ধরানো যাবে না, এইসব আর কি। ও সেই রকমই কেউ হবে বলছো? হ্যাঁ হ্যাঁ, আবার কি। যাও না প্লিজ, গিয়ে বলে দাও আমি বাড়ি নেই। অন্যরকম কেউ তো হতে পারে। অন্য কে আবার? এই ধরো তোমার কোনো ভক্ত পাঠিকা যদি হয়। কোনো দরকার নেই লতা, আমার অভক্ত এই সমালোচিকাটিকে ছাড়া আমার আর কাউকে চাই না। এই দেখো, যাও না, গিয়ে বলো না। এখন দরজাটা তোমাকেই খুলতে হবে। যাও যাও, খোলো। দূর, কি জেদ করো না অগত্যা। যাই। এ কি, তুমি মানে? আয় আয় টুকি, এত দেরি করলি কেন? সত্যি কথা বলবো, ইচ্ছে করে দেরি করে ভালো করিনি। বড্ড পাকা হয়েছো, বড়দের সঙ্গে কথা বলতে। আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে বুঝতে হবেও না। এ কি রে, ঝোলা থেকে সব কি বার করছিস? কেমন গন্ধ! এদের বিরিয়ানিটা না ফাটাফাটি। দূর পাগলি, এসব করতে গেলি কেন? আমার ইচ্ছে আজ তোমাকে রাখতে দেবো না, আর শুধু গান হবে, গল্প হবে আর আড্ডা হবে। আচ্ছা বাবা আচ্ছা, তার আগে চল তো এই ঘরদোরটা একটু পরিষ্কার করে নি, যা করে রেখেছিল। হ্যাঁ দাও তো আমাকে ঝাঁটাটা দাও। এক মিনিট একটু দাঁড়াও। আগে বলো তো পরিষ্কার করে, তোমরা দুজন একসঙ্গে পাগল হয়ে গেছো না আমি একা পাগল হয়ে গেছি? এই কি, তোমরা হাসছো কেন? কেউ পাগল হয়নি, সব ঠিক আছে। শুধু তুমি আর আমি, আমরা একটা মেয়ে পেয়েছি। এই মেয়েটাকে কি খুশি তো? ভীষণ 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 খুশি লতা।